একদিন আল্লাহর নবী মসজিদ নববীতে বসা এমন সময় আলোচনা করতেছেন। আলোচনার মাঝখানে হঠাৎ করে একটু আফসোস করে বলতেছেন, আমি যদি আমার ভাইদেরকে পেয়ে যেতাম। আতা আসাত আরবি শব্দ ব্যবহৃত হয়েছে। আতা আসাত মানে আমি আফসোস করতেছি, যদি আমি আমার ভাইদেরকে পাইতাম। অনেক সময় বাবা তার সন্তানদেরকে বলে, আমার ছেলেটা বিদেশে আছে, যদি আমার ছেলেটাকে একটু দেখতে পাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মসজিদে নববীতে বসে বসে বলতেছেন, আমি যদি আমার ভাইদেরকে পাইতাম। সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমরা তো আপনার ভাই। হ্যাঁ, তোমরা আমার ভাই। তাহলে আবার কোন ভাইদেরকে আপনি চাওয়ার জন্য, দেখার জন্য, পাওয়ার জন্য আফসোস করতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, ওই সমস্ত ব্যক্তিরা আমার ভাই যারা আমাকে দেখবে না, আমাকে পাবে না, আমার দেশ থেকে বহু দূরে দেশ, তারপরেও আমাকে ভালোবাসবে, আমার জন্য জানটা উজাড় করবার জন্য চেষ্টা করবে। আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, যদি দেখতাম তাহলে আমি আল্লাহর কাছে তাদের জন্য বেশি বেশি দোয়া করে যেতাম। তার মানে নবী আপনাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন। দেখেন, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী, এই কথা থেকে এটাই বোঝা যায় নবীজি সাহাবায়ে কেরামকে শুধুমাত্র নিজের উম্মত ভেবেছেন, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরামকে পেয়ে আমাদেরকে ভুলে গেছেন, বিষয়টা এমন না। আবার দেখেন, উলামায়ে কেরামের সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, ওনারা আর দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার কোন মানুষকে তারা ধনসম্পদ দিয়ে যায় নাই, তবে উলামায়ে কেরামকে রেখে গেছেন। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। বাবা যেই রকম ভাবে তার সম্পদ গুলো রেখে যায় সন্তানের জন্য, ঠিক তদ্রূপ নবীগণ তাদের ইলমটা, সম্পদ না, ইলমটা রেখে যান আলেমদের জন্য। এখান থেকে আলেমদের মর্যাদা বুঝে আসে, আলেমদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা বুঝে আসে। আর এই হাদিসটা যখন আপনাদের কাছে বলা হবে, তখন আপনাদের কষ্ট লাগবে যে আমরা আলেম হলাম না, এই কারণে আমরা ওয়ারিস হতে পারলাম না। এই সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে দুনিয়াতে আসছেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত নিয়ে এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন বিধায় এই সূরার নামকরণ করা হয়েছে হুদ। হযরত হুদ আলাইহিস সালামের আলোচনা বেশি এসেছে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে হুদ, অর্থাৎ ওনার নামে। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনটা হরফ বা তিনটা অক্ষর, তিনটা লেটার উপস্থাপন করেছেন, আলিফ লাম রা। আলিফ লাম রা, আলিফ লাম মিম সূরা বাকারা আর সূরা আলে ইমরানের শুরুতে আছে, আর সূরা আনকাবুতের শুরুতেও আলিফ লাম মিম আছে। বাকি এই সূরার শুরুতে হচ্ছে আলিফ লাম রা। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আলিফ লাম রা এর অর্থটা কি? তো যত মুফাসসির আছে পৃথিবীতে, সমস্ত মুফাসসিরদেরকে যদি একই প্রশ্ন করেন, আমাকে না, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যত মুফাসসির চলে গেছেন, সকলকে যদি একই প্রশ্ন করেন,
মা মা'না আলিফ লাম রা, ও মুফাসসির সাহেব আলিফ লাম রা এটার অর্থটা কি? তো উনি উত্তর দিবেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতি ভালো জানেন, অন্য কেউ জানেন না। সুবহানাল্লাহ। এই আলিফ লাম রার অর্থ জানেন কে? তাহলে স্বভাবতই একটা প্রশ্ন জাগবে, অর্থ যদি আল্লাহই জানেন তো এটা এখানে আনার দরকার কি ছিল? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা বাকারার সময় আলোচনা করা হয়েছে, এরপরে করি না, তবে আজকে একটু বলছি। মনে করেন পৃথিবীতে বহু লেখক আছে, উনি অনেক পুস্তক রচনা করেছেন, অনেক বই রচনা করেছেন, লেখালেখি করেছেন। তো ওনাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার এই বইয়ের মধ্যে আপনার ব্যক্তিত্ব ফুটানোর মতো কিছু আছে কিনা, তখন উনি প্রশ্নের উত্তর দিবেন যে হ্যাঁ আছে। কি আছে? তো বলবে যে আমি আমার অমুক বই এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইনে এত সুন্দর সাহিত্য উপস্থাপন করেছি, সাহিত্যের কারণে আমাকে নোবেল প্রাইজ দিয়েছে। এত নম্বর পৃষ্ঠার, শুধুমাত্র এত নম্বর পৃষ্ঠার সাহিত্যের কারণে, সাহিত্যের উপরে আমাকে নোবেল প্রাইজ দিয়েছে। তো সাহিত্যটা খুব আনকমন ছিল। হ্যাঁ অবশ্যই, আমার যুগের কথার কথা রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো উনি বলবে হ্যাঁ অবশ্যই, আমার এই বয়সে আমার যুগে যত লেখক আছে, আমার এই সাহিত্যের মতো সুন্দর সাহিত্য আর কেউ উপস্থাপন করতে পারেনি। তো অনুরূপভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যদি একটা প্রশ্ন করা যে আল্লাহ কি কারণে আপনি আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ এই সূরার মাঝখানে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলবেন, এটা দ্বারা আমি আমার কুরআনুল কারীমের মুজিজা প্রকাশ করেছি। কাল কিয়ামত দিবসে দুনিয়ার কেউ এটার অর্থ জানবে না, একমাত্র কাল কিয়ামত দিবসে জান্নাতের মধ্যেই আমি এটার অর্থ আমার বান্দাদের কাছে প্রকাশ করব। তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা আজকে এখানে যারা আছি, আশা করি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং এগুলোর অর্থ জানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হলো, আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষের কিছু একটা বক্তব্য আছে। আসলে আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মানুষের একটা সমস্যা হলো, আমি যেই দল করি আমার নেতা নেত্রী যা বলবে এটাই ফাইনাল, এটাই সত্য। এটার বিপরীত অন্য কেউ যদি কোনো কথা বলে ওটা সত্য হলেও আমি মানতে চাই না। আমাদের এটা একটা বদখাসলত হয়ে গেছে, বদ অভ্যাস। আমি যেই পীর সাহেবের কাছে যাই, আমার পীর সাহেব যদি ভালো বলে তো ভালো, আর যদি সঠিক বলে তাহলে তো সঠিকই বললো, আর যদি ভুল বলে তো বলি যে না আমার পীর যেটা বলেছেন এটাই ফাইনাল। এই কারণে দ্বন্দ্ব লাগে, গন্ডগোল লাগে। এই কারণে আমাদের মাঝে কি লাগে? দ্বন্দ্ব লাগে। তো কথাটি বলার অর্থ হলো, আমাদের জন্য উচিত হলো, আমি যেই আলেমকে শ্রদ্ধা করি, কথার কথা আপনারা আমাকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আমার কথাই চূড়ান্ত, সিদ্ধান্ত ফাইনাল, চূড়ান্ত এটাই সঠিক, এমনটা ভাবা আপনাদের জন্য উচিত নয়। কারণ আমারও ভুল হওয়ার সম্ভাবনা আছে, অথবা আমি দুনিয়ার স্বার্থের কারণে কখনো কখনো আপনাদেরকে ভুল বলার সম্ভাবনা আছে না নাই? আছে। এটা আপনাদের মনে থাকতে হবে। কিন্তু আমাদের ভিতরে এটা কাজ করে না। আমি যে আলেমকে ভালোবাসি, উনি যেটা বলছেন এটাই ফাইনাল। যেই পীর সাহেবের দরবারে আসা দেওয়া আছে, উনি যেটা বলছেন এটাই ফাইনাল। অথবা আমি যেই দল করি ওই দলের আলেম যেটা বলেছেন সেটাই ফাইনাল। এটা ভুল।
কোরআন এবং হাদিস মোতাবেক আমি যেই আলেমের কাছে যাব, ওনার কথা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় তাহলে আমি মানব, আর যদি না হয় তাহলে আমি সেটা মানব। এটা হচ্ছে মূল কথা, এটাই আমাদের মূল কথা হওয়া উচিত। তো কিছু সংখ্যক ব্যক্তিবর্গের বক্তব্য হলো কোরআনুল কারীম বুঝে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম বুঝে না পড়ে তাহলে সেই ব্যক্তি সওয়াব পাবে না, সওয়াব নেই। এরকম একটা কথা কিন্তু অনেক আগ থেকেই চলে আসছে আমাদের দেশে। কিছু কিছু ভাই এই ধরনের কথা বলে থাকেন। বিষয়টা যদি এমনই হয় যে কোরআনুল কারীমের অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নেই, তাহলে আমার প্রশ্ন হলো আলিফ লাম র এটার অর্থ তো আমরা জানি না, তাহলে এখন এটার কোনো সওয়াব আছে? তাদের কথা অনুযায়ী নাই। এরপরে আরো সামনে যা আছে সেটার অর্থ আপনারা জানেন না, আপনারা সওয়াব পাবেন না। তাহলে আলিফ লাম রর অর্থ তো স্বয়ং রাসূলুল্লাহ জানতেন না, তাহলে উনি এটা পড়েছেন, এটা কি ওনার লাভ হয় নাই? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, বিশেষ করে হাদিসটা মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ, বাবু মা জাআ ফি ফাদাইল কারিইল কুরআন, একটা অধ্যায় আছে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর ফজিলত এ সম্পর্কে একটা অধ্যায়, সেখানে আছে ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আকুলু আলিফ হারফ লাম হারফ ওয়া মিম হারফ। বুঝার আগে সবাই বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করবে, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 10টা নেকি। আপনাদের সবার আশা করি ওযু আছে, যেহেতু নামাজের পরে সবার ওযু আছে। আমি সূরা হুদের প্রথম 2টি এই তেলাওয়াত করার কারণে আমার জন্য একটা নির্ধারিত সওয়াব আছে, এটাও বলবো সামনে। আর আপনারা শুনেছেন আপনাদের জন্য হুবহু আমি যা পেয়েছি আপনাদের জন্য হুবহু তা পাওয়া যাবে, আপনারা সেটা পাইছেন। কথা বলেন নাই তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক হরফের বিনিময়ে 10টা নেকি এটা বলে আবার বলতেছেন, উম্মত তোমরা ভেবো না যে আমি বলতেছি আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এই কথা আমি বলি না। বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয়টা হলো? 3টা হরফ যেই ব্যক্তি পড়বে তার আমলনামায় 30 নেকি। আলিফ লাম মিমের অর্থ আমরা জানি, নবীজি জানতেন, সাহাবায়ে কেরাম জানতেন, কেউ জানতেন না। নবীজি বলতেছেন সওয়াব, আর আমরা যদি বলি যে সওয়াব নাই না বুঝে পড়লে, তাহলে কথাটা সাংঘর্ষিক হয়। তাহলে রাসূলের কথা মানবো নাকি আলেমের কথা মানবো? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করলে বুঝুক অথবা না বুঝুক, প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি দিবেন কে? এটা হলো ওযু ছাড়া। এটা হলো কি? ওযু ছাড়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একই হরফ ওযু ছাড়া পড়লে যদি 10 নেকি পাওয়া যায়, আর ওযুর সাথে যদি পড়ে 1 নয় 2 নয়, আমার আল্লাহ তার আমলনামায় 25টি নেকি বরাদ্দ করে দিবে। কয়টা নেকি হলো? 25। তাহলে আমাদের সবার ওযু আছে এখন। তো ওযু থাকার কারণে আমি পড়েছি ওযু অবস্থায়, তাহলে কত নেকি? আর আপনারা শুনেছেন পাবেন কত? সমান সমান, সমান সমান, একটু কম নাই। বলতে পারেন হুজুর এটার কোনো রেফারেন্স আছে, দলিল আছে? আছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অধ্যায় মুসকাতের মধ্যে আসছে ওয়ায়াতাতাউ ওয়াশাকুন লাহু আজরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ায়াতাতাউ, আরবি কোন গ্রামার অথবা আরবি ডিকশনারি যদি উল্টায় কেউ, তাহলে তা তা ইতাআতু শব্দ পাওয়া যায় না। এটা কই পাওয়া যায়? আলেমরা বুঝবেন। দুরুসুল বালাগা, বালাগা একটা শাস্ত্র আছে বালাগা, আর ফাসাহা, এই বালাগা এবং ফাসাহা শব্দের শাস্ত্রের মধ্যে তা তা ইতাআতু শব্দটির ব্যবহার আছে। অর্থ হলো আটকা আটকা পড়া, তুতলায় তুতলায় পড়া। আমরা তুতলায় বলি না, বা আই কেমন আছেন বলে না, আরবি শব্দ এটা বুঝাচ্ছে। এই যে বা আই আপনি বললেন, এই বা আইকে তা তা ইতাআতু আরবি ভাষায় ব্যক্ত করেছে। তার মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, কোন ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেল, তার জবানের মধ্যে আটকে যায়, ক্লিয়ার পড়তে পারে না, যোগ্যতার অভাবে পড়তে পারে না, বারবার চেষ্টা করে, বারবার হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করে, বারবার বিশুদ্ধ করবার চেষ্টা করে, ঘটনাক্রমে তার জবানের মধ্যে ক্লিয়ার হয় না, তোতলা ব্যক্তির মতো বারবার তুতলিয়ে তুতলিয়ে পড়ছে। আমার নবী বলেন, আরেকটা লোক বিশুদ্ধভাবে দ্রুত পড়ে গেছে, ওই লোকটা যদি 10 নেকি পায়, এই লোকটা তুতলায়া পড়ার কারণে তার আমলনামায় ডবল সওয়াব তথা 20 নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। এটা আপনাদের পক্ষে। কার পক্ষে? আপনাদের পক্ষে, আমার পক্ষে না, এটা আমার বিপক্ষে। মানে আমি পাবো 1 নেকি 10 নেকি এক হরফে, যেহেতু আমি পড়তে পারি, আমার জবানে বাজে না, আর আপনাদের অধিকাংশের জবানে বাজবে না। তাহলে সওয়াবটা বেশি দিছে কারে? কোন আমাদেরকে। আরে এটা কি বুঝছিল এখন? আমাদেরকে। তাদেরকে সওয়াব বেশি দিছে আপনাদেরকে। তার মানে আল্লাহর নবী, খেয়াল করেন, আমি মাঝে মাঝে একটা কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো উম্মতকে ভুলেন নাই, কখনো তার কোনো উম্মতকে বলেন নাই। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমন সময় আলোচনা করতেছেন, আলোচনার মাঝখানে হঠাৎ করে একটু আফসোস করে বলতেছেন, আমি যদি আমার ভাইদেরকে পেয়ে যেতাম। আতা আসাত আরবি শব্দ ব্যবহৃত হয়েছে। আতা আসাত মানে আমি আফসোস করতেছি, যদি আমি আমার ভাইদেরকে পাইতাম। অনেক সময় বাবা তার সন্তানদেরকে বলে, আমার ছেলেটা বিদেশে আছে, যদি আমার ছেলেটাকে একটু দেখতে পাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মসজিদে নববীতে বসে বসে বলতেছেন, আমি যদি আমার ভাইদেরকে পাইতাম। সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমরা তো আপনার ভাই। হ্যাঁ, তোমরা আমার ভাই। তাহলে আবার কোন ভাইদেরকে আপনি চাওয়ার জন্য, দেখার জন্য, পাওয়ার জন্য আফসোস করতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, ওই সমস্ত ব্যক্তিরা আমার ভাই যারা আমাকে দেখবে না, আমাকে পাবে না, আমার দেশ থেকে বহু দূরে দেশ, তারপরেও আমাকে ভালোবাসবে, আমার জন্য জানটা উজাড় করবার জন্য চেষ্টা করবে। আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, যদি দেখতাম তাহলে আমি আল্লাহর কাছে তাদের জন্য বেশি বেশি দোয়া করে যেতাম। তার মানে নবী আপনাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন। দেখেন, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী, এই কথা থেকে এটাই বোঝা যায়, নবীজি সাহাবায়ে কেরামকে
শুধুমাত্র নিজের উম্মত ভেবেছেন, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরামকে পেয়ে আমাদেরকে ভুলে গেছেন, বিষয়টা এমন না। আবার দেখেন উলামায়ে কেরামের সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, ওনারা আর দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার কোন মানুষকে তারা ধনসম্পদ দিয়ে যায় নাই, তবে উলামায়ে কেরামকে রেখে গেছেন। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। বাবা যেই রকম ভাবে তার সম্পদ গুলো রেখে যায় সন্তানের জন্য, ঠিক তদ্রূপ নবীগণ তাদের ইলমটা সম্পদ না, ইলমটা রেখে যান আলেমদের জন্য। এখান থেকে আলেমদের মর্যাদা বুঝে আসে, আলেমদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা বুঝে আসে। আর এই হাদিসটা যখন আপনাদের কাছে বলা হবে, তখন আপনাদের কষ্ট লাগবে যে আমরা আলেম হলাম না, এই কারণে আমরা ওয়ারিস হতে পারলাম না। এই